এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, বাজে সকাল 6:45 মতো, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে ওই বিছানায় বসে একটু ভার্টিগোর এক্সারসাইজ করেছি। অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছিলাম, প্রায় 5:45 হবে। তারপরে এই বাসি কাজকর্মগুলো সারছি, ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে তারপরে বাসি জামা কাপড়টা ছেড়ে ঠাকুর পুজো করে নিয়ে রেডি হব। আমি আর মাম্মাম দুজনে আজকে একটু যাব মায়ের কাছে। অনেক দিন হয়ে গেছে, প্রায় ওই দুর্গাপুজোর সময়তে গেছিলাম, সেপ্টেম্বর মাস নাগাদ। সেই সময়কার ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে রবিবারের দিন, আর রবিবারের দিনটা এলে পরেই যেন মনে হয় একটা ছুটি ছুটি ভাব। তো শীতের তো একটা বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ চলেই এসেছে। আজকে সকালবেলাতে এই মুহূর্তে আমি কাজ করছি, বেশ কিন্তু একটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে দুপুরবেলা রান্নাবান্না সেরকম কোনো ব্যাপার নেই, একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে দুপুরে বাবুর, ওখানেই ও খাওয়া দাওয়া করবে। তাই ভাবলাম আজকের দিনটা বেশ ভালো সুযোগ, সকাল সকাল ঘরের বাসি কাজকর্মগুলো সেরে পুজো টুজো করে বেরিয়ে যাই। যতটা তাড়াতাড়ি যেতে পারবো তত বেশিক্ষণ সময় মায়ের সাথে কাটাতে পারবো। আবার বিকাল বিকাল অন্ধকার হওয়ার আগে ফিরে চলে আসব, কারণ আগামীকাল সোমবার দিনকে মামামের আবার কলেজ আছে। আমার যে মপটা ভেঙে গেছিলো সেটা তো তোমাদেরকে আগেই বলেছি। তো বাকেট মপের একটা অর্ডার করেছিলাম, প্রথম অর্ডারটা ক্যান্সেল হয়ে গিয়েছিলো। সেকেন্ড টাইম যখন অর্ডার করি তো এইটা এসেছে, মিশো থেকে নিয়েছি। এটা দেখতে শুনতে বেশ ভালো, কালারফুল, মপের কোয়ালিটিটাও ভালো। তবে এই যে পিছনের হ্যান্ডেলটা রয়েছে, হ্যান্ডেলটা কিন্তু বেশ ছোট, কোমরটা ঝুঁকিয়ে নিয়ে ঘরটা মুছতে হচ্ছে। এটার যদি লেন্থটা আরেকটু বড় হতো অনেকটা সুবিধা হতো। গতকালকে মপটা দিয়ে যাওয়ার পরে আমি তো পুরো সেট করে রেখেছিলাম, আর এইটার হ্যান্ডেলের যে শেষ প্রান্তে যে নীল পোর্শনটা আছে সেটা মপটা জলে ভিজাবার পরে যেই ভারী হয়ে গেছে ওটা বারবার খুলে যাচ্ছিল। ওটা এতটা শক্ত, আমার শক্তিতে কুলাচ্ছে না যে আমি চেপে চেপে লাগাবো। তাও অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে ওটা লাগিয়ে রাখলে পরে হ্যান্ডেলটা লম্বা হচ্ছিল, তো মুছতে সুবিধা হচ্ছিল। কিন্তু একটু এদিক ওদিক মুভ করার পরেই জিনিসটা খুলে যাচ্ছে। তো শেষমেশ অধৈর্য হয়ে গিয়ে আমি পিছনের নীল অংশটাকে খুলেই রেখে দিলাম। আজকে তো আর হবে না, আগামীকাল ঘর মোছার আগে বাবুকে দিয়ে ওটা লাগাতে হবে। এই একটাই যে অসুবিধা, বাদবাকি কিন্তু মপটা বেশ ভালো। 429 টাকা মতো নিয়েছে, মিশো থেকে আমি নিয়েছি জিনিসটা। এর সাথে কিন্তু একটা ব্রাশও ফ্রি দিয়েছে, আর মপের যে মুখটা আছে ওই মুখটাও একটা ফ্রি দিয়েছে। আর এই তো সকাল 8টা মতো বাজে, আমি রেডি হয়ে গেছি, মামামও রেডি হয়ে গেছে। ও ঘর থেকেই ট্রেনের টিকিটটা কেটে নিল। আর এই জানলার ধারে যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে জল টল দিয়ে নিলাম। ঘরে জানলা দরজা সব খুলে নিয়েছি, বিছানাপত্র তুলে পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুর পুজো করা হয়ে গেছে। বাইরেটাতে ওই ঠান্ডা ঠান্ডা ভাব থাকার জন্য হালকা দুজনকে দুটো জ্যাকেট পরতে হয়েছে। আর বাড়িটা যেহেতু আমার রাস্তার ওপরেই, বাড়ি থেকে বেরিয়েই আমরা টোটো নিয়ে নিয়েছি স্টেশনের উদ্দেশ্যে। তো মা মেয়েতে দুজনে রওনা দিলাম। আর সব থেকে বড় কথা কি জানো, আমার মা কিন্তু জানেই না আজকে আমরা মার কাছে যাচ্ছি। হঠাৎ গিয়ে ভেবেছি আজকে একটা সারপ্রাইজই দেব। ফোনে গতকাল রাত্রিবেলাতে কথা বলেছি, কিন্তু মাম্মাম বলেছে যে নাম্মাকে কিছু বলো না। আমার মাকে আমার মেয়ে নাম্মা বলে ডাকে, তো বলেছে কাউকে কিচ্ছু জানিও না, আমরা চুপচাপ সকালবেলাতে চলে যাব। স্টেশনে চলে এসেছি, আর সকালবেলার সময়টাতে কিন্তু একটা মিষ্টি রোদ চারিদিকে থাকাতে বেশ কিন্তু ভালো লাগছিল, আর সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর প্ল্যাটফর্ম চত্বর দেখতেই পাচ্ছ বেশ ফাঁকাই রয়েছে। আজকে সানডেতে ট্রেনের একটা গণ্ডগোলও ছিল, নৈহাটি লোকালটা ক্যান্সেল হয়ে গেছে যান্ত্রিক গোলযোগের জন্য। একবার 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বর, তারপরে আবার 4 নম্বর থেকে 2 নম্বরে এসেছি, এসে ট্রেন ধরেছি। তো ইতিমধ্যে আমার মার ফ্ল্যাটে চলে এসেছি। মা তো দরজা খুলেই আমাদের দুজনকে দেখে অবাক। মা সেই সময়টাতে জলখাবার খাচ্ছিল, ঠাকুর পুজো টুজো করা হয়ে গেছে, মা সবে রুটি আর সবজি নিয়ে খেতে বসেছে। এই সময়তেই মামাম কলিং বেলটা বাজিয়েছে, আর 2-3 বার করে বাজানোতে মা একটু কনফিউজ হয়ে গেছে যে কে এরকম করে এতবার দরজার বেলটা দিচ্ছে। কারণ সবজিপত্র দেয়া নেয়া মা ব্যালকনি থেকে করে, ময়লার গাড়িও বাইরে থেকে আসে, ওপর অবধি তো কেউ ওঠে না, এরকমভাবে বেল বাজাবার তো কারোর কথা নয়। তাই মা দরজাটা একটুখানি আস্তে আস্তেই খুলছিল। আই হোল থেকে দেখার চেষ্টা করেছে, কিন্তু মাম্মা মেপাস থেকে আই হোলটাকে হাত দিয়ে
দিয়ে চেপে বন্ধ করে রাখার জন্য দেখতে পাইনি ভিতর থেকে। তো যাই হোক, আমরা ঘরে এসে হাত মুখ টুক ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে মা জলখাবার বানিয়ে দিচ্ছে। রুটিটা খেয়ে নিয়ে আটা ময়দা মিশিয়ে মা একটুখানি মেখে নিয়ে মামামকে একটা এগরোল বানিয়ে দিল। আর মার ঘরে পাউরুটি ছিল, আমি খেলাম ডিম পাউরুটি। তারপরে মায়েদের মন যা হয় আর কি, ছেলেমেয়েরা এলে পরে মনে হয় নানা রকমের খাবার বানিয়ে দিই। তাই মায়ের চিন্তা যে কি রান্না করবে। আমরা বলেছিলাম যে একদম ভেজ খাবো, বাড়িতে তো মাছ মাংস সমানে খাওয়া হয়। মাকে ফ্রিজ থেকে মাছও বের করতে দিইনি আর তেমন কিছু রান্নাও করতে দিইনি। বলেছি আজকে আমরা শুধু বসে বসে গল্প করব আর একটুখানি ডাল ভাজা যা হবে সেটা খাবো। খাওয়াটা তো বড় কথা নয়, একসাথে যেটুকুনি সময় এসছি রান্নাবান্না করেই যদি কাটানো হয়ে যায় তাহলে আর গল্পটা কখন করব। মা মাম্মাম আমি তিনজনে বসে অনেকক্ষণ গল্পগুজব করলাম। মা রান্নাঘরে একটু ভাত করলো, ডাল বানালো, করে নিয়ে মার ফ্ল্যাটের উল্টো দিকেই তো মামার বাড়ি, মামা মামির সাথে দেখা করতে এসেছি। তো মেজো মামির সাথে নিচে কিছুক্ষণ গল্প টল্প করলাম। তারপরে সবাই মিলে ওপরে গেলাম। সেজো মামি কফি বানাচ্ছিল। মা, মেজো মামি, মেজো মামা, আমি, মামাম, সেজো মামা, সেজো মামি প্রত্যেকে বাড়িতে যতজন ছিল সবাই মিলে আমরা এই ওপরে হলরুমে বসে সবাই মিলে কফি টফি খেয়ে গল্পগুজব করে তারপরে আবার ফ্ল্যাটে চলে এসেছি। তো মার তো রান্নাবান্না কমপ্লিট হয়েই গেছে। জামা কাপড়টা এসে ছেড়ে নিয়ে স্নান করে নিয়েছি। ওদিকে মামামেরও স্নান হয়ে গেছে। স্নান টান করে আমি একটুখানি হালকা মুখে ক্রিম মেখে নিলাম। ঠান্ডার ভাবটা চলে আসাতে একটুখানি টান টান মতো লাগছিল, মানে ফেস ওয়াশ লাগিয়েছিলাম ওই কারণেই হয়তো। তো মামার বাড়ি থেকে যখন আসছিলাম সেজো মামি পুঁই মিটুলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর সমস্ত রকম সবজি দিয়ে একটা ওই চচ্চড়ি মতো বানিয়েছিল, দুর্ধর্ষ হয়েছিল খেতে। আর মায়ের বানানো ছিল লাউ ডাল আর পেঁয়াজি। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। মায়ের তো মন ভরে না, ফ্রিজে মাছ থাকা সত্ত্বেও আমি মাকে মাছ বানাতে দিইনি। 4টে নাগাদ মায়ের ওখান থেকে বেরিয়েছিলাম। তার আগে মা একটা পিৎজা অর্ডার করেছিল। তো মামা মামি খাওয়া দাওয়া করলাম, মাও একটু খেলো, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা। আজকের ব্লগটা এইটুকুনি রইলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।